সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আছি আমাদের ফুলতলা উপজেলার উত্তরদিহি গ্রামের যে আঙ্গুর ফল বাগান আছে, যেটার নাম হচ্ছে ফারাজি এগ্রো অ্যান্ড নার্সারি। সেখানে আসছি, এখন সেই মালিকের সাথে আপনাদের সরাসরি কথা বলায় দেবো। তো আসুন। তো এই হচ্ছে আমাদের ফারাজি এগ্রো অ্যান্ড নার্সারির সেই মালিক। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমি মোহাম্মদ লোকমান ফরাজি। আপনি এই যে নার্সারির যে ব্যবসাটা শুরু করেছেন, এই যে আঙ্গুর ফলের, কতদিন ধরে এই ব্যবসাটা শুরু হয়েছে? আমি মূলত নার্সারির সঙ্গে যুক্ত এই সম্প্রতি। আমার মূলত বাণিজ্যিকভাবে এবং বিভিন্ন ফল ফসল নিয়ে বাগান করি। নতুন যুক্ত হয়েছে আমাদের এই আঙ্গুর। আঙ্গুর ফলটা নতুন জি। কত বছর ধরে করছেন? এই গাছ লাগানো থেকে আজকে পর্যন্ত 11 মাস। মানে তো খুব শর্ট টাইমে শর্ট টাইমে রেজাল্টটা চলে আসে। এখন রেজাল্ট কি ভালো হয়েছে? আলহামদুলিল্লাহ। চলেন দেখি। তো এই হচ্ছে আঙ্গুর ফলের বাগান। দেখাই যাচ্ছে যে এখানে আঙ্গুর ফল কিন্তু ঝুলে আছে। আসলে কিছু এই যে শুকাই শুকাই কিন্তু আঙ্গুর ফল ঝুলে আছে। এমন এমন ভাবে কিন্তু খুবই কম দেখা যায় যে এই যে আঙ্গুর ফল ঝোলা, অন্তত পক্ষে আমাদের এই খুলনা জেলা। বিভিন্ন ফল ফসল নিয়ে আসলে কাজ করা। আচ্ছা, আপনার এইখানে কি আঙ্গুর ফল কি এমনি বিক্রি করেন নাকি দোকানপাটে দেওয়া হয়? না, আমি এখনো ওইভাবে বিক্রি শুরু করিনি। আমার হয়তো বিক্রি শুরু করতে এখনো সপ্তাহখানেক লাগবে। এখনো ভালোভাবে পাকেনি। যেটুকুটা পাকছে মেহমানদারি চলছে আর কি। মানে যারা আসতেছে হ্যাঁ, তাদেরকে দর্শনার্থী যারা আসতেছে, ভাই বন্ধু যারা আসতেছে। আচ্ছা আচ্ছা, এগুলা কি টক না মিষ্টি? অবশ্যই মিষ্টি, আপনারা খেয়ে দেখবেন। হ্যাঁ, তাহলে আমরা একটা বা দুটো একটু যদি ছিঁড়ে দিতেন, একটু খেয়ে দেখতাম যে মিষ্টি কিনা টক। আসি, একটু ভালো লাগে। ধন্যবাদ। ক্যামেরাম্যানকে একটু দিই। এখন মূল বিষয় হচ্ছে কি, আমাদের খুলনার ভিতরে কিন্তু খুবই কম লোক আঙ্গুর চাষ করতে পারে, কারণ আমাদের এখানে মাটির সাথে কিন্তু মানে ক্যাচ খেতে পারে না। তবে আমাদের এই যে ফুলতলার উত্তরদিহি গ্রামে যে ভাই ফসলটি করেছেন, তার এখানে কিন্তু এই ফল গাছ কিন্তু মানিয়ে নিয়েছে। তো এখন এখানে মূল বিষয়, আঙ্গুর কিন্তু টক হয় ছোট থাকা অবস্থায়ও। তারপরও এই আঙ্গুর আমি একটা খেয়ে দেখলাম, আপনারা দেখতে পেলেন যে আঙ্গুর কিন্তু খুবই মিষ্টি। সেই জন্য আপনি এখানে এই যে আঙ্গুর ফলে কি কি দিয়ে চাষ করেছেন যদি একটুখানি বলতেন আমাদের। আসলে ওইভাবে তেমন কিছু না, সাধারণভাবে আমরা যে ফল ফসলগুলো চাষ করি সেভাবে চাষ করলেই হয়ে যায়। বাকি কিছু লাগে না। চাষ করলে হয়? জি। এমনি দেখা গেল লাগানোর সময় কোনো মাটি কোনো? না, ওইভাবে তেমন না, একটু জৈব সার দিয়ে লাগালে আর ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে উপজেলা প্রশাসন থেকে কি আপনার এখানে আসছিল? হ্যাঁ, ওনারা আসছিলেন। তারা কি আশ্বাস দিয়েছে? ওনারা আশ্বাস বলতে ওনারা আসলে চাষ পরামর্শ দিয়ে থাকে। তারপরে পাকলে ওনারা আসছিলেন, এসে খেয়ে দেখেন এটা বাণিজ্যিক ভাবে করা সম্ভব। খুবই মিষ্টি আর যেহেতু উচ্চ ফলনশীল, এটা আসলে ফিউচার অনেক ভালো। তো সর্বশেষ পর্যায়ে চলে আসলাম। দর্শক, আপনারা কিন্তু দেখতে পেলেন যে মালিকের সাথে কথা বলেছি এবং আঙ্গুর ফলের গাছের কিন্তু ঠিক নিচেই আমরা দাঁড়িয়ে আছি। যাই হোক দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিও। ধন্যবাদ সবাইকে।